পাকিস্তান জানিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বুধবার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির লাইভের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং উভয় দেশকে শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্জ এলাকার স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, কাশ্মীরের ভীমবার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তারা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ ভারতের হামলার জবাব দিচ্ছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।